তুমি এই শাড়িটা রাখো। ও নতুন বৌদিমণি, তোমরা এইখানে? তাই তো বলি, এত রাতে মশার ঘরে আলো জ্বলছে কেন? তা হ্যাঁ গো, তোমরা তত্ত্বের জিনিসপত্র সাজাচ্ছ, তা আমায় ডাকলে না কেন? না বৃন্দাবন দা, এই বয়সে তোমার রাত জাগার কোনো দরকার নেই। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমরা এদিকটা করে নেব। নতুন বৌদিমণি, এমনি তো রাত্রিবেলা আমার ঘুম হয় না। এই বুঝলি, তুই এক কাজ কর, তুই এগুলো ধর, আমি সেলোটেপ গুলো লাগিয়ে দিচ্ছি। আরে বাবা, পারবো পারবো। তাহলেই হয়েছে। এত রাতে আবার কে ফোন করলো? কে আবার? নিশ্চয়ই কৃষ্ণা হবে। ঘুম আসছে না, কি করবো? একটু মাকে ফোন করি। দাঁড়াও, আমি দেখছি। সীমা, ফোনটা ধর, ফোনটা ধর। বাবা, ও বাবা, একবার দরজাটা খোলো না। বাবা, বাবা, শুনতে পাচ্ছ আমার কথা? বাবা, ফোনটা ধর, আমার দোহাই, ফোনটা ধর। দরজাটা খোলো না একবার। দেখো কৃষ্ণার কি হয়েছে বাবা। ওগো, একটু দরজা খোলো, মেয়েটার কি হয়েছে দেখো। কৃষ্ণা, হ্যালো হ্যালো, হ্যাঁ কৃষ্ণা, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো। তখনও বড়দিদি ফোনটা কেটে গেল। তুমি কৃষ্ণার মোবাইলে করো না একবার। ঠিক বলেছো, দাঁড়াও। 9 যা, আমার তো নাম্বারটাই মনে পড়ছে না গো। আমার ফোনটা কোথায় রেখেছি? দাঁড়াও, আমার ফোন, ও বাবা, ফোনটা কোথায় রেখেছি বলো তো বড়দিদি? ঘরে রেখে আসোনি তো? ঠিক বলেছো, আমি ঘরেই রেখে এসেছি। দাঁড়াও, আমি ফোনটা করেই আসছি। আচ্ছা ঠিক। ও বুড়ো, হাত লাগাও। হ্যাঁ, দে দে দে, সেলোটেপটা আমায় দে। হ্যাঁ, কৃষ্ণার কি হলো আবার? কৃষ্ণা, কৃষ্ণা, বাজির বাজার একটা। ফোন করতে যাচ্ছিলে তাই না? নাও, এবার অজ্ঞান হয়ে পড়ে থাকো। ফোনটা দেখ, কথা না বলে ফোনটা দেখ। দেখ, ফোন করেছে না? না, মনে হয় ফোন করেনি, কারণ ফোন করে তোরাও ঘুরিয়ে ফোন করতো বা অন্য কিছু করতো। তাড়াতাড়ি দেখছি। এই তো
0 কল সেকেন্ড, মানে 0 কল ডিউরেশন। ফোন করেনি। যাক বাবা, আমরা ফোন করার আগেই চলে এসেছি। কি করবে লোকটা, কিন্তু এখন কি করবো? চুপ করো না, কি আবার করবে? বললাম তো চোরাকুঠুরিতে নিয়ে রাখবো আন্ডারগ্রাউন্ডে। এত কথা বলো না, এক প্রশ্ন বারবার করো। হ্যাঁ, এক প্রশ্ন বারবার করো। হে, যদি জ্ঞান ফিরে যায় না, এমন চিৎকার করবে গোটা পাড়ার লোক জানাজানি হয়ে যাবে। ফোনটার মাথা করবে। এই চোরাকুঠুরিটা আমার শ্বশুরমশাই বানিয়েছিল, আমি আর আমার যা ছাড়া কেউ জানে না, কেউ জানতেও পারবে না। তাড়াতাড়ি নিয়ে চল। ধরো ধরো। মা, তুমি এখনো ঘুমাওনি? কি করবো শ্যামা, ঘুম আসছে না। আমি জানতাম তো, আমি আসিনি বলে তুমি ঠিক জায়গায় বসে থাকতে। দেখো শ্যামা, ঘরে ঢুকলাম, ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছিল না। তাই ভাবলাম অফিসের কয়েকটা কাজ করে নি। এমনিতেও অফিসের অনেক কাজ পেন্ডিং ছিল। শোনো না, নিচের ফোনে জানো তো কিছুক্ষণ আগে একটা ফোন এসেছিল, আমি ধরতে গেলাম কিন্তু ধরতে ধরতেই কেটে গেল। কানেকশন প্রবলেম হবে শ্যামা। আরে না না, আমি তো ভাবলাম কৃষ্ণা ফোন করছে। দেখো এখন ওকে ফোন করছি, কিছুতেই মেয়েটা ফোন ধরছে না। ওহো শ্যামা, তুমিও না, মেয়েটার উপর দিয়ে কত ধকল গেছে দেখেছো? ঘুমিয়ে পড়েছে হয়তো। হ্যাঁ, হয়তো সেটাই হবে, কিন্তু সারা রাত মেয়েটার সঙ্গে কথা হবে না, কিরকম হয় বলো তো? শ্যামা, তুমি এত চিন্তা করো না তো, বসো এখানে বসো। আরে আমি বসবো, বসো তুমি বলছি, শোও, বসো। ওদিকে কাজ আছে। আমি তো বসতে বলছি তো, আচ্ছা, বসো। ঠিক আছে, দাঁড়াও আস্তে। এবার শুয়ে পড়ো, শোনো শুয়ে পড়ো তো। আরে আরে বলতে তোমার দিও, মাথা মনে একটু আরাম অপেক্ষা করো। করছে। আসো। আচ্ছা দাঁড়াও। কথা বলো না তুমি, একটাও কথা শোনো না। শুয়ে পড়ো এখানে। শ্যামা, তুমিও না। শোনো, কৃষ্ণাকে ওই বাড়িতে পাঠিয়ে আমারও কম চিন্তা হচ্ছে না, কিন্তু এত অস্থির হলে চলবে না শ্যামা। আমাদের শক্ত হতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে, তাই না? তাছাড়া যতই চেনা পরিবার হোক, সামনে এত বড় কম্পিটিশন, কৃষ্ণা পুরো ব্যাপারটা ম্যানেজ করতে পারবে কি পারবে না, এরকম নানান চিন্তা আমার মাথায় আসছে শ্যামা। আমি অন্য কথা ভাবছি জানো তো। দেখো, কৃষ্ণা তো আর কলকাতায় বড় হয়নি, ও এখানকার আদব কায়দা কিছুই তো জানে না, কি যে করবে মেয়েটা। জানি শ্যামা, কিন্তু একটাই নিশ্চিন্ত হওয়ার জায়গা আছে, আমাদের মেয়ে কাছাকাছিই আছে। যখনই ওর দরকার হবে আমরা ছুটে চলে যাব, ওর কোনো ক্ষতি আমরা হতে দেব না শ্যামা। দেখো তো কে ফোন করেছে। কে? কৃষ্ণা কল করছে। তাড়াতাড়ি ধরো ফোনটা। আরে ধরছি বাবা। কি ব্যাপার কৃষ্ণা, তুই এখনো ঘুমোতে যাসনি? ভোর হতে চললো তো। আসলে তোমাদের সঙ্গে কথা বলতে খুব ইচ্ছা করছিল বাবা। আমাদের কি তোর কথা মনে পড়ছে না? এই দেখ, তোর মা দুশ্চিন্তা করছে, নে কথা বল। হ্যাঁ কৃষ্ণা, হ্যালো মা। কি রে মা, এত রাত হয়ে গেল এখনো ঘুমোসনি? আসলে নতুন জায়গা তো, তাই একদম ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলিনি। খুব ভালো করেছিস ফোন করে। শোন না মা, বলছি ফ্রেশ হয়েছিস? কিছু খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ মা, সে তো এখানে এসে আমি কখন করে নিয়েছি, আমার স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়াও করে নিয়েছি। রাধারানী আন্টি আমার খুব যত্ন আত্তি করছে। বলছি শোন না, শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করেছিস? দিদি ভাই, তুমি ওদের আশীর্বাদ করবে না? ওহো, আমি বুঝতে পেরেছি, দিদি ভাইয়ের তার বৌমাকে পছন্দ হয়নি, তাই তো? এমন সোনার টুকরো একমাত্র ছেলে, তার পাশে অমন কালো মেয়ে, মন মতন কি আর হতে পারে? এসেই একবার দেখা হয়েছিল মা, তারপর রাধারানী আন্টি বললেন যে উনি ঘুমিয়ে পড়েছেন। ও
ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা ঠিক আছে, শোন, তুই কিন্তু কাল সকালে উঠে সবার প্রথমে আগে শাশুড়ি মায়ের সাথে দেখা করবি, কেমন? দেখ মা, শাশুড়ি মায়ের সেবা তো সবাইকে করতেই হয়, তার উপর উনি আবার অসুস্থ, ওনার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব কিন্তু তোরই। আচ্ছা মা, আমি তো জানি নতুন জায়গায় গিয়ে তোর একদম ঘুম আসবে না, সেই জন্য তো এত রাত অব্দি বসেছিলাম যদি তুই ফোন করিস। শোন না, তুই বোধহয় কিছুক্ষণ আগে ফোন করেছিলি, তাই না? আসলে আমি না ধরতে গিয়েছিলাম, কিন্তু ধরতে ধরতেই কেটে গেল। তারপর আমি তোকে ফোন করেছিলাম, কিন্তু তুই তখন আবার ধরলি না। না তো, আমি ফোন করিনি, আর তাছাড়া ফোনটা আমার কাছে ছিল না। তুই ফোন করিসনি? ও, তাহলে বোধহয় অন্য কেউ ফোন করেছে। আসলে ল্যান্ডলাইনে ফোন করেছিল তো, আর ওখানে তো নাম্বারও দেখা যায় না, সেই জন্য বুঝতে পারিনি। কৃষ্ণা, মাকে ফোন করছো বুঝি? হ্যাঁ দিদুন। আমার একটু ফোনটা দেবে, কথা বলবো। মা, দিদুন একটু তোমার সঙ্গে কথা বলবেন, এই নাও। শ্যামা, কতবার ল্যান্ডলাইনে ফোন করলাম, বারবার ফোনটা কেটে যাচ্ছিল। ও করবা, তুমি ফোন করছিলে? আসলে কি বলতো, আমি ফোনটা ধরতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ফোনটা কেটে গেল। শ্যামা, শ্যামা রে, আমার বোধহয় আমার সর্বনাশ হয়ে গেল। শ্যামা, আমার সর্বনাশ হয়ে গেল। মানে আবার কি হলো গুরুমা? আর বলিস না, সবাই বাড়িতে এলো, ছেলেমেয়েরা একসঙ্গে খেতে বসলো, তারপর সে বলে কিনা আবার ঘুম পেয়েছে। আমি বললাম যাও শুতে যাও। তা আমি একটু কাজটা ছেড়ে ওষুধ নিয়ে ঘরে গিয়ে আর তন্ন তন্ন করে খুঁজে কোথাও খুঁজে পাচ্ছি না, মানুষটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কার কথা বলছো তুমি? মেসোমশাইয়ের কথা? হ্যাঁ রে শ্যামা, তোর মেসোমশাই ছাড়া আর কে? দেখ না, আমি ওষুধ নিয়ে ঘরে গেলাম, গিয়ে দেখি কোথাও নেই। শ্যামা, শ্যামা, তোদের বাড়িতে তোর মেসোমশাই গেছেন? আরে না না, এই বাড়িতে তো আসেনি, আর যদি কোথাও গিয়েও থাকে কাউকে তো বলে যাবে, এরকম হঠাৎ করে চলে যাবে মানুষটা। হ্যাঁ রে, তুই কি জানিস না, সেই কবে থেকে ওনার গৃহত্যাগ করবার একটা যেন নেশা, যখনই যখনই কোনো টান আসে তখনই ঘর ছেড়ে লোকটা বেরিয়ে যায়। আমি কি করবো? শ্যামা, কি হয়েছে? আরে দেখো না, মেসোমশাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে তুমি একটু কথা বলো না গুরুমার সঙ্গে। মাসিমণি, কি হয়েছে আমাকে একটু বলো তো। নিখিল, আমার সর্বনাশ হয়ে গেল। নিখিল, তোর মেসোমশাই আমার গৃহত্যাগী হলেন। না 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 না, কিছু একটা ভুল হচ্ছে, এরকম হওয়ার কথা নয়। তুমি একটা কাজ করো, একটু বাগানে নাহলে ছাদে একবার খুঁজে দেখো ভালোভাবে। খুঁজেছি বাবা, তন্ন তন্ন করে আমি রাধা খুঁজেছি। আর বলিস না বাবা, খাওয়া দাওয়া করে ঘরে গেলেন, এত বড় অনুষ্ঠান, আমি রাধার সঙ্গে একটু কথাবার্তা বলে ওষুধ নিয়ে ঘরে গিয়ে দেখি কোথাও নেই। নিখিল, কোথাও নেই। কিন্তু এটা কি করে হয় বাবা? আমি তো বুঝতেই পারছি না। রাধা তন্ন তন্ন করে বাড়ি খুঁজছে, জানিস, কোথাও নেই, কোথাও নেই। আমি কি করে বুঝবো বল দেখিনি যে এখনো মানুষটা সংসারে তার মতি ফেরেনি? আমি ভেবেছিলাম তোদের সঙ্গে এতদিন ধরে রইল, হয়তো এবার সংসারের টান ফিরেছে। না নিখিল, না, সে লোকের সংসারে কোনো মনই নেই রে। জানিস নিখিল, আমার অনেক দিনের অভ্যেস খাওয়া দাওয়ার পরে নিজের হাতে সদর দরজা বন্ধ করা।
আজকেও তাই করেছিলাম, কিন্তু এখন গিয়ে দেখি সদর দরজা হাট করে খোলা। তুই বল, ভেতর থেকে না খুললে কি খুলবে সে ছাড়া? আমি আর কিছু ভাবতে পারছি না নিখিল, আর কিছু ভাবতে পারছি না। তুই কিছু কর বাবা, কিছু কর। তুমি চিন্তা করো না, আমি দেখছি। মানুষটা কোথায় যেতে পারে বলো তো? দাঁড়াও শ্যামা, আমি একবার কল করে দেখি। কি হলো, ফোন গেল? আরে বলো কি? সুইচড অফ। শ্যামা, আমার কোথাও একটা গন্ডগোল মনে হচ্ছে। গন্ডগোল মনে হচ্ছে মানে? মানে তুমি কি ভাবছো, কি হতে পারে? দেখো শ্যামা, আমি মেসোমশাইকে ভালোভাবে চিনি। মানে খেয়ে দিয়ে ওঠে হুট করে মনে হলো হিমালয়ে চলে যাবেন, এরকম মানুষ উনি নন। হ্যাঁ, এর আগে উনি চলে গেছিলেন, কিন্তু তখন সিচুয়েশন আলাদা ছিল। এই মাসিমণি আর রাধার অত্যাচার সহ্য না করতে পেরে উনি চলে গেছিলেন, কিন্তু এবার যদি এরকম কিছু হয় উনি আমাদের বাড়ি আসবেন। তাহলে মানুষটা কোথায় গেল বলো তো? শ্যামা, আমার মনে হয় না মেসোমশাই এমনি এমনি উদয় হয়েছে, এর পেছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু ছোট কর্তা, কি কারণ থাকতে পারে সেটাই তো বুঝতে পারছি না। সেটাই শ্যামা, এই অনিরুদ্ধ আর কৃষ্ণার জোর করে বিয়ে আর হুট করে মেসোমশাই উধাও হয়ে যাওয়া, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই তো? মানে কি বলতে চাইছো তুমি? দেখো শ্যামা, তুমি রাধাকে সন্দেহ করো, আমারও এখন রাধার উপরেই সন্দেহ হচ্ছে। হতেই তো পারে পুরোটা একটা নাটক। এখন ওরা একই আছে, আমাদের সামনে শুধু ভালো হওয়ার নাটক করছে। দিদুন না, রাধা, আরে আরে তোর বাবার কোনো খোঁজ পেলি? রাধা, কোনো খবর পেলি বাবার? না মা, বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। আর আমার মনে হয় কি, বাবার আর এখন কোনো খোঁজও পাবো না। তুমি তো বাবাকে চেনো মা। দিদু, আপনি এত কাঁদবেন না, মিশু দাদু নিশ্চয়ই ফিরে আসবেন। না কৃষ্ণা, তুমি আমার বাবাকে চেনো না তাই এই কথা বলছো। আগেও কতবার বাবা সংসার ফেলে দিয়ে বিবেকী হয়ে চলে যেতেন। মা, তুমি একদম চিন্তা করো না, দেখবে বাবার যখন আবার সংসারের কথা মনে পড়বে, বাবা ঠিক ফিরে আসবে। মা, রাধা আমার সঙ্গে কেন এমন হয়? মা এরম ভাবে কাঁদতে নেই মা, শরীর খারাপ করবে। এনিওয়ে কৃষ্ণা, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি রায়ের ঘরে চলে যাও। আজ তো তোমাদের কাল রাত্রি, দুজনের মুখ দেখতে নেই। যাও তাড়াতাড়ি যাও, দাঁড়িয়ে আছো কেন? যে কোনো সময় অনিরুদ্ধের সঙ্গে দেখা হয়ে যাবে। চল, দাঁড়াও। তুমি কাউকে ফোন করছিলে বুঝি? হ্যাঁ, মানে মাকে একটু ফোন করছিলাম। ও মা, এত রাতে কেউ মাকে ফোন করে? ছি, আমায় কি ভাববে বলো তো ওনারা? ভাববে হয়তো আমি তোমাকে আপন করেই নিয়ে নি। এ বাবা, নানা রাধারানী আন্টি। কৃষ্ণা, তুমি এখন এ বাড়ির বউ, যখন তখন ওই বাড়ির প্রতি মন পড়ে থাকলে চলবে? আমাদের সঙ্গে মিলেমিশে আমাদেরই একজন হয়ে উঠতে হবে তো তোমাকে। দেখি তোমার ফোনটা দাও তো আমায়। এখন থেকে তোমার এই ফোনটা আমার কাছেই থাকবে। তুমি একদম চিন্তা করো না কৃষ্ণা, তোমার মা ফোন করলেই আমি তোমাকে ফোনটা দিয়ে দেবো। তাছাড়া দেখো, যতক্ষণ তোমার হাতে ফোন থাকবে ততক্ষণ ওই বাড়ির লোকদের প্রতি তোমার মন পড়ে থাকবে। সারাক্ষণ ওই বাড়ির লোকদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে। সারাক্ষণ কথা বললে চলবে? সংসার করতে হবে তো। চল, আর সময় নষ্ট করো না, ঘুমিয়ে পড়ো। গুড নাইট।
দারুণ কি প্ল্যানিং করেছে আমার মেয়েটা, জমে ক্ষীর হয়ে গেছে। দেখ রাধা, এরপরে না এই যে তোর বাবা নেই, পাওয়া যাচ্ছে না, কোথায় গেল, এই নিয়ে আর কারুর মনে কোনো প্রশ্ন আসবে না। এক্স্যাক্টলি মা, ঠিক এইভাবেই আস্তে আস্তে আমাদেরকে খাপ খুলতে হবে। বাই দ্য ওয়ে মা, কাল কিন্তু বৌভাত। আমি তোমাকে যেভাবে কাজগুলো করতে বলেছি ঠিক সেইভাবেই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে। হবে আমার সোনা মা, তুমি ঠিক যা যা বলেছ, যেমন ভাবে বলেছ, কাজ তেমন ভাবেই হবে। আরে দেখিস রাধা, দেখিস কি খেলাটাই আমি খেলি, দেখি। দেখ, যাই বল, আমি তো তোর মা, তাই না?